ফেসবুক টেসবুক ইউটিউব কোথাও আমি দেখতে পাইনি এমন ভিডিও। এই জায়গাটার ভিডিও আর কি, এমন ভিডিও না। তো এই জায়গাটার ভিডিও আমি তোমাদেরকে হাসপাতাল কোনো কিছু সরকারিভাবে রেডি করেছিল, তারপরে এমনি পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ ঘাস টাস হয়ে জঙ্গল হয়ে একদম সব বরবাদ হয়ে গেছে। সরকারি জায়গা, সরকারি টাকা ফালতু পড়ে আছে এখন। দুজনও দেখতে পাচ্ছি না যে ভিতরে কেউ যায়। আর এই জায়গাটা তোমাদেরকে আমি কাছ দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও একটু। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন একটা জায়গা দেখতে যাচ্ছি, এক্সপ্লোর করতে যাচ্ছি। সেটা জায়গাটার নাম হচ্ছে নাগর। নাগরের ব্রিজের পুরনো, মানে নাগরের পুরনো ব্রিজের নিচে আছে, নিচে অবস্থিত সেই জায়গাটা। সেটা তোমাদেরকে আজকে আমি একটু দেখাবো। জায়গাটা খুবই সুন্দর লাগছিলো আমার। একদিন ওদিক থেকে আসছিলাম, তো হঠাৎ করে আমার চোখে পড়ে জায়গাটা, তো ভাবলাম একদিন ভিডিও করবো। তো এখন আমি রায়গঞ্জের বাইপাস দিয়ে পার করে যাচ্ছি। আর রায়গঞ্জ বাইপাসের উপরে এই জায়গাটা দেখেছো অবশ্যই তোমরা রিলে। অনেক টিকটকার ছাপড়ি ব্লগারগুলো মানে এখানে আসে, রিল টিল বানাতে, নাচতে আসে। তো তাদেরকে কোনো কিছু বলবো না, মনে কিছু করো না আবার আমার কথাগুলোতে। যেটা সত্যি সেটা সত্যি। অনেকজন লোকজন আর কি আসছে, ফালতু ঘোরাফেরা করছে, মানে অ্যাক্সিডেন্টের ভয় থাকে এই জায়গাটায়। ফালতু গ্যাঞ্জাম হচ্ছে, ভিড় লেগে যাচ্ছে আর কি। তার জন্য ব্যান করে দেওয়া উচিত। আর আমি যতদূর শুনেছিলাম যে ব্যান করে দিয়েছে, মানে ওই জায়গাটাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। আর এমন কথা বলতে বলতে আমরা চলে আসলাম নাগর ব্রিজের পাশে, যেটা নতুন আর কি ব্রিজ হয়েছে। বাইপাস দিয়ে উপরে দিয়ে সোজা গিয়ে একটা নতুন ব্রিজ হয়েছে, যেটা ডাইরেক্ট শিলিগুড়ির রাস্তা আর কি। খুব সুন্দর হয়েছে, এখন রাস্তাটা ভালো করেছে। বাইপাস করে খুব সুবিধা হয়েছে সবার জন্য আর কি। আগের সময়ে একদিনে শিলিগুড়ি থেকে ঘুরে আসা যেত না আমাদের ডালখোলার জ্যামের কারণে। তার জন্যই এই বাইপাস করেছে। আর বাইপাসটা করার কারণে আমাদের মানে খুবই সুবিধা হয়। এখন একদিনের মধ্যে আমরা শিলিগুড়ি গিয়ে ঘুরে চলে আসতে পারবো। খুবই সুবিধা হয়েছে। তো আমি চেষ্টা করবো এখন তোমাদেরকে এই প্রথমে এই ব্রিজটা দেখানোর। নিচে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই যে নিচে কেমন কেমন সুন্দর লাগে না লাগে। আর তারপরে আমরা যাবো সেই মেইন জায়গাটাতে। আর আমি আমি ভাবছিলাম যে এখান থেকে নিচে যাবো কীভাবে আর আসবো কীভাবে। এখন কথা বলতে বলতে ভাবতে ভাবতে আমি নিচে ডান করে চলে গেলাম। ভাবছি যে কোনো কিছু আবার আসতে পারবো কি না। স্লিপ টিপ কেমন করছে বুঝতে পারছো, বৃষ্টির দিন এখন স্লিপ করলে একবার যদি পড়ি তো গড়গড়ায় টক 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 করতে করতে একদম নিচে চলে যাবো আমি। কোনো কিছু করার থাকবে না। তো চলো নিচে গিয়ে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। নিচ থেকেও খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখতে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে জায়গাটা। এমন এখানকার ভিডিও তোমাদেরকে আশা করি কেউ আজ অব্দি দেখায়নি, কারণ আমি ফেসবুক টেসবুক ইউটিউব কোথাও আমি দেখতে পাইনি এমন ভিডিও। এই জায়গাটার ভিডিও আর কি, এমন ভিডিও না। তো এই জায়গাটার ভিডিও আমি তোমাদেরকে প্রথম দেখাচ্ছি। তো তোমাদেরকে যদি জায়গাটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দাও। আর জায়গাটা ন্যাচারাল জায়গা। আর আমি তোমাদেরকে মেন যেটা উদ্দেশ্য করে দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা শিব মন্দির। সেখানে একটু মেলা টেলা হয় ছোটো মোটো করে। আর জায়গাটা নদীটার পাশে আর কি, খুবই সুন্দর লাগে সেই জায়গাটা। তো এখন যাবো আমরা সেখানে। তার আগে তোমাদেরকে আমি কিছু হন্টেড প্লেস দেখাবো। হন্টেড প্লেস মানে তোমরা বুঝতেই পারছো, একটু ভূত টাইপের জায়গাটা। সেটাও তোমাদেরকে আমি দেখাবো। সেটা দূর থেকে দেখাবো, যদিও সেটা বড় কথা না। আর তার আগে আমরা এখান থেকে ওঠার জন্য কীভাবে উঠবো সেটা একটু দেখাবো, কারণ উঠতেও এখান থেকে অসুবিধা হবে অনেকটা আশা করি। দেখতে পাচ্ছ কতটা উপরে ব্রিজটা আছে আর কতটা নিচে আছে আমি। আর সামনে যে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজটার পাশেই আছে ওই জায়গাটা। ওই ব্রিজটার ডান দিকেই পড়বে। তো তোমাদেরকে আমি ওখানে গিয়ে বাকিটা বলছি। আর এখন তো আমি এখান থেকে উঠবো, এখান থেকে উঠতে অসুবিধা হবে বুঝতেই পারছি আমি। একদম রাস্তাটা কেমন হয়ে গেছে, দৌড়া দৌড়া উঠতে হবে, না হলে উঠতেই পারবো না। আরেকবার যদি পাটা স্লিপ করে তো বুঝতেই পারছো কী হবে। তো চলো গাইজ ওখানে যাওয়া যাক। ওখানে দিয়ে তোমাদের আমি আগে হন্টেড প্লেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে যাবো না হয়। আর এইদিকে আমার বাইক দাঁড়িয়ে আছে। তো এখান থেকে সোজা গিয়ে আমাদেরকে রাইট নিয়ে ঘুরে আসতে হবে আবার ওই পুরনো ব্রিজ দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা পুরনো ভাঙ্গা ব্রিজের পাশে এসে গেছি। যে ভাঙ্গা ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা এখন বন্ধ আছে। সেটা এক সময় ছিল, এখন না। এখন এই ব্রিজটাতেই চলাফেরা মোটামুটি আছে। যারা এইদিকের বাসিন্দা আছে নাগরের, তারা এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। আর যারা দূরে কোথাও যায় শিলিগুড়ি টিলিগুড়ি বা বড়ো গাড়িগুলো যে যায়, যে সামনে যে বাইপাসটা দেখতে পাচ্ছ সেখানে আমরা একটু আগে ছিলাম, সেই জায়গাটাতেই ওই রাস্তাটা দিয়ে যায় যদি শিলিগুড়ি টিলিগুড়ি যায়। আর নর্মাল বাসিন্দাদের জন্য এই ব্রিজটা, যেটাতে বর্তমান আছি, আর যেটা ভাঙ্গা ব্রিজ সেটাতেও যায়, কেউ যায় না। আর এই যে জায়গাটা দেখতেই পাচ্ছ আমার বাম দিকে এখন পড়ে গেছে। আর হন্টেড প্লেস যে দেখতেই পাচ্ছ, এগুলো কি আমি জানি না। আসল কথা এগুলো হচ্ছে যে আমার মনে হচ্ছে হাসপাতাল কোনো কিছু সরকারিভাবে রেডি করেছিল, তারপরে এমনি পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ ঘাস টাস হয়ে জঙ্গল হয়ে একদম সব বরবাদ হয়ে গেছে। সরকারি জায়গা, সরকারি টাকা ফালতু পড়ে আছে এখন। এগুলো টাকা যদি আমাকে দিয়ে দিত গাইজ, তাহলে কত কিছু হয়ে যেত, কত ভালো হতো। কতগুলো ভিডিও আমি আর আনতে পারতাম তোমাদের জন্য, আরও নতুন নতুন জায়গায় যেতে পারতাম। কতগুলো টাকা ফালতু পড়ে আছে শুধু। জায়গাটা কত সুন্দর আছে দেখো, কতগুলো ঘর করে রেখেছে, ফালতু পড়ে আছে শুধু, কোনো কাজই নেই। আমি লোকজনও দেখতে পাচ্ছি না যে ভিতরে কেউ যায়। আর এই জায়গাটা তোমাদেরকে আমি কাছ দিয়ে দেখাচ্ছি, দাঁড়াও একটু। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা। এখানে ট্রাক্টর ধরছে কয়েকজন মিলে।
দেখতেই পাচ্ছ একদম হঠাৎ করে সামনে চলে আসছে। আর এগুলোর জন্য না আজকাল অ্যাক্সিডেন্ট বেশি হয়, দেখাশোনা নাই, যেখানে সেখানে গাড়িটা ঢুকাই দিয়ে দিল। পাগলা আছে। সরি গাইস, আমি ল্যাঙ্গুয়েজ খারাপ করলাম না, তাও একটু একটু বার হয়ে যায়, আমি কী করবো এদেরকে দেখলে। এই দেখতে পাচ্ছ আমার সামনে এখন যাচ্ছি তোমাদেরকে সেই শিব মন্দির দেখাতে। শিব মন্দির বলতে তেমন কি যে চারদিকে শিব মন্দিরগুলো আছে, অনেকগুলো শিবলিঙ্গ আছে, আর খুবই সুন্দর আর কি জায়গাটা। আমাকে এতটা সুন্দর লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা নিজে এসে সেটা অনুভব করতে পারবা। এমনি তোমরা হয়তো বুঝতে পারছো না, ক্যামেরাতে আমি অতটা তুলে ধরতে পারছি না। আর এখানে অনেকগুলো লোক, এই দিক বাচ্চা টাচ্চা অনেকগুলো লোকজন আরও আছে যারা এখানে রেস্ট নিতে আসছে, কারণ খুবই শান্ত শীতল জায়গাটা আর কি। গরমের মধ্যে এই গাছগুলোর নিচে থাকলে সবারই ভালো লাগবে। আর তোমরা যদি চাও তো একবার অবশ্যই ভিজিট করে যেতে পারো, কারণ জায়গাটা সত্যিই খুব সুন্দর, আমার খুবই ভালো লাগছে। আর তার মধ্যে আমি তোমাদেরকে আশেপাশে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এদিকে একটা জল খাবার জন্য লোকের ব্যবস্থার রয়েছে, একটা কল রয়েছে। আর চারিদিকে এমনি মাঠ টাটগুলো আছে, মাঠের মধ্যে পাট লাগাইছে, কেউ আবার ধান টান লাগাইছে। আর সামনে দেখতে পাচ্ছ যে সামনে জায়গাটা, ওটা হচ্ছে শ্মশানের যে ওখানে যে আছে, ওই শ্মশানটাতে এখন আমি যাব না, এখন অন্য দিন দেখা যাবে আবার। আজকে এইটুকু দেখাই দিই তোমাদেরকে। এই জায়গাটাই খুবই সুন্দর। এমনি ভিডিও বেশি লং হয়ে যাচ্ছে, ভাবছিলাম শর্ট বানাবো 5-6 মিনিটের, কিন্তু না, তাও বেশি হয়ে যাচ্ছে। জায়গাটা মানে ঘুরতে ঘুরতে একটু সময় লেগেই যায়, তোমরা বুঝতেই পারছো সেটা। আচ্ছা, একটা ছোট্ট কাঠবেড়ালের বাচ্চা দৌড়ায় বেড়াচ্ছে আমার সামনে। আর এই সবগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে শিব মন্দির। আর ওখানে একটা কি ঠাকুরের যেন মন্দির আছে, ওখানে একটা দাদাকে জিজ্ঞাসা করব, ওখানে ওকে বলবো, তারপরে দেখা যাক কী বলে। তার আগে আমি নিচে যাব, নিচে গিয়ে জলটাকে একটু দেখবো কেমন, জলটাতে নামবো। দূর থেকে এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর, মানে বেশি সুন্দর লাগে আর কি দূর থেকে। কাছ থেকেও ভালোই লাগে, আমি খারাপ বলবো না, কিন্তু কাছ থেকে ক্যামেরাতে অতটা বোঝাতে পারছি না আমি তোমাদেরকে, কীভাবে আমি বোঝাতে পারছি না। ক্যামেরার কোয়ালিটি বুঝতেই পারছো, যেমনই হোক তাও ক্যামেরাই নিজের চোখের মতো হয় না। কারণ চোখের মেগাপিক্সেল তোমরা সবাই যেন 500 কত যেন 72, চোখের 572 কোথায়, আমার 24 মেগাপিক্সেলের ক্যামেরা, এগুলো দিয়ে কাজ হবে না। তো তোমরা চোখ দিয়ে এসে একবার দেখো, ভিজিট করে, জায়গাটা খুব সুন্দর লাগবে। আর এখান থেকে সিঁড়ির নিচ থেকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে ভিউটা। এইদিকে তোমাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পুরানা ব্রিজ, আর তার ওই পারে যেটা আছে ওটা আরও পুরানা ব্রিজ, আর সামনে তোমাদের হন্টেড প্লেস, আর বাম দিকে তোমাদের পরে নতুন ব্রিজটা নাগরের। এখন আমরা উপরে যাব, উপরের দিক দিয়ে একটু সামনের দিক দিয়ে যাব, কারণ সামনের দিকের ভিউটা তোমাদেরকে আমি দেখাইনি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই জায়গাটার একটা ভিডিও বানাবো, কারণ একদিন আমি হঠাৎ করে দিয়ে যাচ্ছিলাম নিচের ব্রিজ দিয়ে, আমি উপরের ব্রিজ দিয়ে যাতায়াত করি কিন্তু নিচের ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তো এই জায়গাটা হঠাৎ আমার চোখে পড়ে সুন্দর লাগছিল খুব, তার জন্য ভাবলাম যে একটা ভিডিও আমি আপলোড করে দিই, কারণ কারো ভিডিও এখানকার নেই। দাদা, এখানে কি কোনো মেলা টেলা হয়? মেলা কবে? তো মোটামুটি রাখি পূর্ণিমায় চলে। রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধনের সময় তো? রাখি পূর্ণিমা। কতগুলো এখানে মানে কিসের মন্দির আছে? এখানে শিব মন্দির আছে। শিব মন্দির? ওই মন্দিরটা কিসের তাহলে, যে টেম্পলটা যেটা আছে? হ্যাঁ, আমি অনেকগুলো আবার মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছি তো, ছোট ছোট। শুধু শিব মন্দির আছে না আরো কোনো কিছু আছে? এটা মারা সাগর। আচ্ছা আচ্ছা, জায়গাটা খুব সুন্দর, বেশ জায়গাটা তো। জায়গাটা ভালো। হ্যাঁ, আমার মধ্যে এই জায়গাটা রেটিং 10-এর মধ্যে 8.5। ন্যাচারাল জায়গা, আর মন্দিরগুলোও খুব সুন্দর লাগছে। তোমরা এসে একটু রেস্ট নিতে পারবা এই দিক দিয়ে, যদি কেউ যাও তাহলে অবশ্যই আমি বলবো তোমাদেরকে যে জায়গাটায় ভিজিট করো, একবার দেখে যাও, তোমাদেরও সবারই সুন্দর লাগবে। বিশেষ করে যখন বেশি গরম করবে তখন আর কি, জায়গাটা শীতল টাইপের, ঠান্ডা টাইপের। আর আমার চারপাশে যেগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগই এখানে শিব মন্দির আছে। তো ভিডিওটিকে সবাই এখন লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা আছে সেটাকে দাবিয়ে দাও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে নাও আমার পেজটিকে, এমন নতুন নতুন আর সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে আমি দেখাবো। কে আর দেখাবে? রানা দেখাবে। ঠিক আছে গাইস, তো ভালো থেকো সবাই, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট গাইস। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।